সোম থেকে শুক্রবার অবধি শনিবারেরই অপেক্ষা করি, আর যখন শুক্রবার দিনটা আসে ব্যাস মানে পরের দিনই শনিবার, একটু ঘোরাফেরা আর কি। তো মাম্মামও তাই, ঘুরতে এত ভালোবাসে, ওকে নিয়ে গেলেও খুব খুশি হয়। এমনি টুকটাক সোম থেকে শুক্র ওর বাবা সময় পেলে কোনো একদিন মানে এক দুবার নিয়েও যায়, কিন্তু এই শনিবারের ঘোরাটা হচ্ছে বাবা মা দুজনকে পায় আর খুব ভালোভাবে মানে এনজয় করে, আর ওকে খুশি দেখে না আমরাও খুব খুশি হই। আর কার ভালো লাগে প্রত্যেক দিন বাড়িতে থাকতে, মানে এই শনি রবিবার হচ্ছে আমার এনার্জি, এই পুরো সপ্তাহে কাজকর্ম মাম্মামকে সামলানো এনার্জি বুস্টার যদি বলো তো এই ঘোরাঘুরিটা, না হলে একদম ভালো লাগে না সত্যি কথা। আর এখন তো বর্ষা নেমেছে, যখন তখন বৃষ্টি পড়তেই পারে। এই তো সামনে 1 মে ছুটি ছিল, তো ভেবেছিলাম বেরোবো, জামা টামা পড়ছি, এমন সময় দেখছি বৃষ্টি। তো এরই মধ্যে আমরা চলে এসেছি আজকে বাগুইহাটি বাজার। তো এখানে আমরা ভেবেছি মামামের জন্য দুটো বই নেব। আসলে ও না মানে ফোন দেখে দেখেই ওয়ার্ডগুলো মানে কিছু শব্দ চিনেছে, দেখছে, বলছে ও, যার জন্য ভাবলাম আর সময়ও কাটবে, ও পড়বে থোড়াই আর ছিঁড়েই দেবে হয়তো দুদিন পরে। তো যাই হোক একটু করে বসানো আর কি। তো তার জন্য ওর জন্যই দুটো বই কিনতে এসেছি, তো সেগুলোই দেখছিলাম। এখানে ছিল অনেক রকম এবিসিডিও ছিল, তার মধ্যে দেখলাম বড় বড় ওয়ার্ড করে যেগুলো লেখা আছে সেগুলো মানে বড় বড় লেখা ছিল, সেগুলো দেখতে বেশ মজা লাগছিলো, সেগুলোই নিলাম। তো তারই মধ্যে দুটো বই নিয়েছি ওর জন্য। তারপর বইটা নেওয়ার পর মামাম ধরেছে জেদ বেলুন নেবে কি নেবেই। তারপর এই যে বয়স্ক দাদুটা দেখতে পাচ্ছ মানে দেখবে, তো ওনার কাছ থেকে দুটো বেলুন নেওয়া হলো আর একটা খেলনা নেওয়া হলো। মানে উনি অনেক দিন ধরেই এখানে বসেন, উনি গল্প করছিলেন, বেশ ভালো লাগলো কাকুর সাথে, মানে দাদুর সাথে গল্প করে, দাদুই হবে আমাদের কারণ অনেক বয়স্ক। তো তারপর দুটো নাইটি কিনলাম, আমার দুটো নাইটির প্রয়োজন ছিল, তো বেশ ভালোই ছিল এখানে, ছোটোখাটো গড়িয়াহাট বলা যায়। আমরা এর আগে না কখনো আসিনি বাজারে, মানে শপিং করতে, এমনি গেছি এসছি রাস্তা দিয়ে, কিন্তু মানে বাজার করতে কখনোই আসিনি। তো যাই হোক ভালোই লাগলো, আর গরমটা আজকে না একটু কমই ছিল, তো ঘুরতে কোনো অসুবিধা হয়নি। দেখো মাম্মামকে আদর করছে, আর মাম্মাম দাদু দাদু করছে। ও বয়স্ক, মানে ও কী করে বোঝে কি জানি, এটা দাদু হয়, এটা কাকু হয়, এটা আঙ্কেল হয়, দাদা হয়। তো তারপর আমরা ভাবলাম যে একটু কারিমসে আজকে খাওয়া দাওয়া করি। হঠাৎ করেই বুবাই বললো যে চলো কারিমসে যাই। একদিন আমি বলেছিলাম যে যাবো একদিন, হ্যাঁ, তো তার জন্য আজকেই বললো যে চলো যাই। এবার বেশ ভালোই লাগলো, ভেতরে ঢুকলাম, তারপর মানে আমরা যে মেনু কার্ড নিলাম, তারপর প্রাইসগুলো দেখছি, ও মা গো, খুব দাম, বাপরে বাপ, মানে আমরা ভাবিনি যে এতটাই দাম হবে। আমরা আর্সেলান আমিনিয়া গেছি, তো এটা হচ্ছে তার দ্বিগুণ, মানে কি বলবো, 550 টাকায় চিকেন বিরিয়ানি, চিকেন একটা প্ল্যাটার নেওয়া হয়েছিল, তো সেটার নাম নিয়েছিল 750। জলের বোতল এই যে দেখতে পাচ্ছ টেবিলে রাখা আছে, হিমালয়া জলের বোতল, এটার দাম ছিল 140। এত দাম নিল জলের, মানে কি বলবো, সব কিছুর। আমরা তো আর কখনো ঢুকবো না ভেবেই নিয়েছি, আমাদের জন্য না, হ্যাঁ মানুষজন যেতেই পারে কিন্তু আমাদের জন্য না। আর খাবার কোয়ালিটি এমন কিছু বিশাল না, আমার আমিনিয়া আর্সেলানের বিরিয়ানি এর থেকে অনেক ভালো লেগেছে, আমার কেন, দুজনেরই আমাদের। তো যাই হোক অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, ভেতরের খুব সুন্দর। তো যাই হোক কাবাবটা ভালো ছিল অবশ্য, চিকেন যে কাবাবের দেওয়া হয়েছিল সেটা বেশ ভালোই ছিল। বিরিয়ানিটা একদমই ভালো লাগেনি আমাদের, খুব ড্রাই ড্রাই লেগেছে। আর এখানে মাম্মাম তো গালা শুরু করে দিয়েছে, একে ওকে যাচ্ছে, এর কাছে ওর কাছে হাই হ্যালো শুরু করে দিয়েছে। ও তো সবার সাথে একদম মিশে যায় না, একদম যেখানে যায়। আর তোমাদের বাচ্চাদের নিয়ে বাইরে বেরোনোর আর মানে রেস্টুরেন্টে যাওয়ার অভিজ্ঞতা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। আমার অভিজ্ঞতা তো তোমরা দেখতেই পাচ্ছ, মামামের পেছনে কিছুবার আমি ছুটি, কখনো ওর বাবা ছোটে, আবার কখনো ও নিজেই ছুটে বেড়ায়, প্রয়োজন হয় না। এরই মধ্যে আমাদের কাবাবও চলে এসেছিলো, তারপর বিরিয়ানির আর ভিডিও করা হয়নি, তারপর ফিরছি বাড়ি। আর এদিকে মামাম প্রত্যেক দিনের মতো বাবার কাঁধে চেপে গেছে, এটা ওর ডিউটি, মানে বেরার সময় বাবার কাঁধে চাপতেই হবে, খুব খুশি হয় ও তাতে। তো যাই হোক এইভাবেই আমাদের শনিবারটা কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাই, টাটা, গুড নাইট।